হ্যালো, হ্যালো, শুনতে পারছো? একটু লাইটের সমস্যা হচ্ছে ঘরটা। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য হলো ক্লাসটা করানো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ নোটসগুলো খাতায় লিখবে। আমি আজকে 36 নম্বরের এমসিকিউ সম্পূর্ণরূপে সলভ করে দেবো। আর নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাবো, ভলিউম 2। খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো, যার পেজ নম্বর 1184 এবং 1185, এই দুটো পেজ আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, এর আগে আমি 1 থেকে 6খানা সেট সলভ করে দিয়েছি। সেটা আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্স না হোক প্লে লিস্টে, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, একটুখানি খুঁজবে পেয়ে যাবে। ওকে, যাই হোক, মডেল কোশ্চেন পেপার এই যে, ঠিক আছে। দেখো, মডেল কোশ্চেন পেপার 7 বিভাগ ক, একটু কালার পরিবর্তন করি। প্রথম প্রশ্ন যেটা বলেছে যে ক্ষয়ীভবন প্রক্রিয়া হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষয়ীভবন প্রক্রিয়া কিন্তু গতিশীল প্রক্রিয়া। তোমরা খাতায় লিখছো তো, খাতায় লিখো না, যাদের কাছে বই নেই তারা খাতায় লিখবে। 1.2তে সাহারা মরুভূমির লবণাক্ত প্লায়া হ্রদগুলিকে কী বলে? তোমরা জানো যে কী বলে, কয়ের অ্যান্সার বলে শর্টস বলে। 1.3তে ভারতে কোন রাজ্যে বৈপরীত্য উষ্ণতা দেখতে পাওয়া যায়? বিহার আছে, মধ্যপ্রদেশ আছে, হিমাচল প্রদেশ আছে, অন্ধ্রপ্রদেশ আছে। তোমরা জানো যে এটা কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু হিমাচল প্রদেশে। ঠিক আছে, কোথায় লক্ষ্য করা যায়? এটা লক্ষ্য করা যায় কিন্তু হিমাচল প্রদেশে। ওকে, কোথায়? হিমাচল প্রদেশে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের? নেক্সট প্রশ্ন 1.4-এ মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। টুইস্টার বলা হয়। কী বলা হয়? টুইস্টার বলা হয়। 1.5-এ ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত যেটি মৌসুমী স্রোত নামে পরিচিত। তোমরা জানো যে অ্যান্সার হবে কিন্তু সোমালি স্রোত হবে। কী হবে? অ্যান্সার হবে সোমালি স্রোত। ওকে, সোমালি স্রোত হবে। আমাদের পরের প্রশ্ন বলেছে 1.6-এ পৃথিবী ও সূর্যের মাঝখানে যখন চাঁদ আসে তখন তাকে কি বলে? তোমরা জানো এটা বলে কিন্তু প্রতিযোগ বলে। কি না, না সংযোগ তো হবে না, সংযোগ প্রতিযোগ হবে না, সংযোগ হবে। কী হবে? তাকে সংযোগ বলে। 1.7-এ স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় 2014 সাল থেকে শুরু হয়। ঠিক আছে, এবং তার সঙ্গে ভারত ও পাকিস্তানের সীমানা রেখা নির্দেশ করে। ভারত ও পাকিস্তানের আসলে রেড ক্লিফ লাইন। কী হবে? আর ম্যাকমোহন লাইন আসলে ভারত ও চীন। ঠিক আছে, আর ডুরান্ড লাইন আসলে ভারত আর আফগানিস্তান। ঠিক আছে, রেড ক্লিফ লাইন আছিল ভারত আর পাকিস্তানের মধ্যে, ম্যাকমোহন ভারত চীন, আর ডুরান্ড লাইন আছিল আমাদের ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন। ওকে, এবার আমি পরের পেজটা সলভ করাবো। এবার আমি পেজ নম্বর 1085 নম্বর পেজ সলভ করাবো। 1.9-এ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে কূপ আর নলকূপ। 1.10 ভারতের মরুভূমির অঞ্চলে শুষ্ক ও শুষ্ক প্রায় মৃত্তিকা হলো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে অ্যান্সার হবে শিরোজেম। কী হবে? শিরোজেম হবে। পরে প্রশ্ন, ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে বলা হয়। 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাষ্ট্র। তোমরা জানো যে সবথেকে বেশি সাক্ষরতা রাষ্ট্র ছিল কেরালা, তাই তো? কেরালা। কী হবে? কেরালা হবে। হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহনের সঙ্গে যুক্ত। একটা জিনিস মাথায় রাখবে, হীরক যদি হয় সেটা রেলপথ হবে, আর যদি সোনালী চতুর্ভুজ হয় তাহলে সেটা সড়ক পথ হবে। সোনালীটা কী হবে? সড়ক পথ হবে। হীরকটা রেলপথ হবে, অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। এটা যদি সড়কের মাধ্যমে দেখানো হয়
তাহলে সেটা সোনালী চতুর্ভুজ। আর যদি এই রাস্তা যদি আর আমাদের ট্রেন লাইনের মাধ্যমে হয়, রেলপথের মাধ্যমে যদি হয়, তাহলে সেটাকে বলা হয় হীরক চতুর্ভুজ। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? যাই হোক, পরের প্রশ্ন আমাদের কী বলেছে 1.14, যে অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারে বহুবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল কত? 1:50,000। কী হবে? 1:50,000। খুবই গুরুত্বপূর্ণ আছে। পরের প্রশ্ন কি বলেছে, এবার আমি বিভাগ খ সলভ করাবো। যেটা শুদ্ধ হবে সেটা তোমরা শুদ্ধ লিখবে, যেটা অশুদ্ধ হবে সেটা তোমরা অশুদ্ধ লিখবে। আমি শুদ্ধ হলে রাইট দেবো, অশুদ্ধ হলে কেটে দেবো। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। ওকে, প্রথম প্রশ্ন 2.11, আরোহণ প্রক্রিয়ার অপর একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু শুদ্ধ। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটাও ঠিক আছে। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে রেনগজ বলে। ঠিক আছে। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরা সৃষ্টি হয়। এটা যথাসম্ভব ভুল হবে। তোমরা যদি সঠিক তথ্য জানো অবশ্যই কমেন্ট করে দাগ নম্বর দিয়ে শুদ্ধ অশুদ্ধ লিখে দেবে। 2.14, জৈব বজ্রগুলির উৎস প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহবাস থেকে। এটা ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমায় এলাহাবাদের উপরে দিয়ে গেছে। এটা ভুল আছে। পরের প্রশ্ন, ধাপ চাষ পার্বত্য অঞ্চলের মৃত্তিকা ক্ষয় কমায়। এটা ঠিক আছে। যাই হোক, এবার আমি শূন্যস্থানগুলো সলভ করাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। 2.2 এর প্রশ্নগুলো সলভ করবো। 2.21, হিমশিড়িতে ড্যাশ হ্রদ সৃষ্টি হয়। তোমরা জানো যে হিমশিড়িতে কিন্তু প্যাটার্ন স্টার হ্রদ সৃষ্টি হয়। পয়জফলা আকার, ঠিক আছে, টয়াকার র ন, প্যাটার্ন স্টার দন্ত, এটা ন আছে, হ্যাঁ, দন্ত শয় টয়, প্যাটার্ন স্টানার হ্রদ সৃষ্টি হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, পার্বত্য বায়ুপ্রবাহ ড্যাশ বায়ু নামে পরিচিত। তোমরা জানো ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত। কি হবে? ক্যাটাবেটিক। ওকে, ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত। পরের প্রশ্ন, সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রভাবিত হয়। শীতল বলছে মেরু অঞ্চল থেকে শীতল যাচ্ছে, যদি নিরক্ষীয় অঞ্চল থেকে যেত তাহলে সেটা উষ্ণ যেত। পরের প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদা বেতা। 2.25, মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের শীতকালে, একটু মুছে দিচ্ছি, ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকালে প্রায় শুষ্ক প্রকৃতির হয়। তোমরা জানো উত্তর পূর্ব। ঠিক আছে, কী হবে এখানে? তোমরা জানো যে উত্তর পূর্ব, কারণ শীতকালে কিন্তু উত্তর পূর্ব দিক থেকেই হাওয়া দিচ্ছে। উত্তর পূর্ব, উত্তর ও পূর্ব, উত্তর পূর্ব। ঠিক আছে, কি বলছি? আর পরের প্রশ্ন, ভারতের উদীয়মান শিল্প বলা হয় কাকে? আনসার হবে পেট্রো রসায়ন শিল্পকে বলা হয়। পেট্রো রসায়ন শিল্পকে বলা হয়। উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে বলা হয়। পরের প্রশ্ন, ইমেলের সম্পূর্ণ কথার অর্থ কী? তোমরা জানো ইলেকট্রনিক মেল। হ্যালো,
ELECTRONIC, ইলেকট্রনিক মেল, MAIL। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? ইলেকট্রনিক মেল। পরের প্রশ্ন, ইমেল কথার সম্পূর্ণ অর্থ কি? ইলেকট্রনিক মেল। ওকে। পরের প্রশ্ন 2.31-এ, সুবর্ণরেখা নদীর বদ্বীপ কোন ধরনের বদ্বীপ? অ্যান্সার লিখবে করাতের দাঁতের মতন। করাতের দাঁতের মতন। ঠিক আছে, করাতের দাঁতের মতন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? অ্যান্সার লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, চন্দ্রের অবস্থানের সময় জোয়ারের জল অনেক ফুলে ওঠে কোন অবস্থানের সময়? তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, বিপরীত অবস্থানের সময় কিন্তু জোয়ারের জল ফুলে ওঠে। ভারতের দুটি নিত্যবাহু খালের নাম লেখো। তোমরা মেদিনীপুরের খালের নাম লিখতে পারো, মেদিনীপুর খাল। ভাকার নাঙ্গালেও যদিও লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত হয়েছে 1987, 1987, 1987। পরের প্রশ্ন, উদ্যান কৃষিতে বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে কি বলে? এটা হবে অ্যান্সার হবে পোমোলজি। ময়কার পোমোলজি বলে, লোয়া বর্গে জয়সী, পোমোলজি। ঠিক আছে। 2.36-এ এটা তো বলে দিছি। 2.37-এ 10 লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্টকে কী বলে? মহানগর বলে। 1 কোটির বেশিকে কী বলা হয়? মেগা সিটি বলে। ঠিক আছে। আর নগর যেটা ছিল সাধারণ যে শহর, সেটা 1 লক্ষর কাছাকাছি। তোমরা লিখে মহানগর। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায়? দেরাদুনে। কোথায়? দেরাদুন। ওকে। এবার আমি এইগুলো সলভ করে দেবো। মগ্নচড়া, প্লাঙ্কটন, বিভিন্ন কালার নিচ্ছি, পাটকাঠি, কিচিজ বজ্র, পশ্চিমঘাট পর্বত, অন্য কালার নেই, ভাবুলমালা, এবং তার সঙ্গে GIS হবে, রিমোট সেন্সিং। তো যাই হোক, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেইগুলো সলভ করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আমি ভূগোলের পুরো ফাইনাল সাজেশান নিয়েও আলোচনা করব। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী SB একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে, আর তাদের সাপোর্ট আমি এতটা পাবো সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আর আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী সাপোর্ট করবে। SB একাডেমিক সেন্টার এতটা সাপোর্ট করছে SB একাডেমিক সেন্টারকে, সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। আশা করি তোমাদের আরও অনেক আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো তোমরা।